দুবাইয়ে ওরাকলের ডেটা সেন্টারে ইরানের হামলার দাবিকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে প্রযুক্তি অবকাঠামোগুলোকে লক্ষ্যবস্তু করার আশঙ্কাও আরও জোরালো হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস আইআরজিসি দাবি করেছে যে তারা দুবাইয়ে অবস্থিত ওরাকলের একটি ডেটা সেন্টারে হামলা চালিয়েছে। তবে সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ দ্রুত এই দাবি অস্বীকার করে জানায় এ ধরনের কোনো হামলার ঘটনা ঘটেনি, বরং এটি ভুয়া খবর। দুবাই মিডিয়া অফিস আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এসব তথ্য বিভ্রান্তিকর এবং জনগণকে যাচাইবিহীন খবর না ছড়ানোর আহ্বান জানানো হয়েছে। তবে এই ঘটনার পেছনে যে বাস্তব নিরাপত্তা উদ্বেগ রয়েছে তা অস্বীকার করার সুযোগ নেই। আন্তর্জাতিক গণমাধ্যম উইয়ার্ড এবং বিজনেস ইনসাইডার জানিয়েছে, ইরান ইতিমধ্যেই উপসাগরীয় অঞ্চলে বড় প্রযুক্তি কোম্পানির অবকাঠামোকে সম্ভাব্য সামরিক লক্ষ্য হিসেবে চিহ্নিত করেছে। এমনকি এর আগে অ্যামাজনের AWS ডেটা সেন্টারে ড্রোন হামলার ঘটনাও ঘটেছে, যা মধ্যপ্রাচ্যের ক্লাউড সেবায় বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করে। বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক যুদ্ধে ডেটা সেন্টার এখন কৌশলগত সম্পদে পরিণত হয়েছে, ফলে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর উপর হামলার ঝুঁকি বেড়েছে এবং এটি বৈশ্বিক সাইবার নিরাপত্তার জন্য নতুন হুমকি তৈরি করেছে। এদিকে একই সময়ে ওরাকল কর্পোরেশন বিশ্বব্যাপী কর্মী ছাঁটাই কার্যক্রমও চালিয়ে যাচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, ক্লাউড ও এআই খাতে পুনর্গঠন ও ব্যয় সংকোচনের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি বিভিন্ন অঞ্চলে কর্মী কমাচ্ছে। যদিও নির্দিষ্ট সংখ্যা অঞ্চলভেদে ভিন্ন, তবে এটি বৈশ্বিক প্রযুক্তি খাতে চলমান ছাঁটাই প্রবণতারই অংশ হিসেবে দেখা হচ্ছে। সব মিলিয়ে দুবাইয়ের ওরাকল ডেটা সেন্টারে কথিত হামলার ঘটনা সত্য না হলেও এটি একটি বড় বাস্তবতা সামনে নিয়ে এসেছে। ভবিষ্যতের যুদ্ধ শুধু সীমান্তে নয়, বরং ডিজিটাল অবকাঠামোর উপরও ছড়িয়ে পড়ছে। আন্তর্জাতিক প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য এটি এখন বড় নিরাপত্তা ও কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে। শুভ ইসলাম, বাংলা ভিশন।